যে যৌন রোগ হলে কিংবা যৌন সমস্যা হলে কিংবা লিঙ্গ উত্থানজনিত সমস্যা হলে কিংবা ইরেকটাইল ডিসফাংশন দ্রুত বীর্যপতন হলে আমরা কোন ধরনের ডাক্তারের কাছে যাব। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সেক্সুয়াল মেডিসিন কিংবা ISSM একটা ইন্টারন্যাশনাল সেক্সুয়াল মেডিসিনের একটা বলতে পারেন একটা বডি এবং একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাউন্সিল। এই কাউন্সিল অনুযায়ী 5টা ডিসিপ্লিনের যারা বিশেষজ্ঞ আছে তারা এটা প্র্যাকটিস করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে ইউরোলজিস্ট এটা প্র্যাকটিস করবেন। নাম্বার 2 হচ্ছে এন্ডোক্রাইনোলজিস্ট কিংবা হরমোন বিশেষজ্ঞরা এটা প্র্যাকটিস করবেন। নাম্বার 3 হচ্ছে যারা চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ কিংবা ডার্মাটোলজিস্ট এবং ভেনারোলজিস্ট তারা বা সেক্সোলজিস্ট তারা এটা প্র্যাকটিস করবেন। 4 নাম্বার হচ্ছে যারা সাইকিয়াট্রিস্ট কিংবা সাইকোলজিস্ট বা মনোরোগবিদ আছেন তারা এটা প্র্যাকটিস করবেন, এবং যারা গাইনোকোলজিস্ট আছেন বা ধাত্রীরোগ বিশেষজ্ঞ আছেন তারা একটা প্র্যাকটিস করবে। তো সুতরাং এই ধরনের অসুবিধা বা এই ধরনের সমস্যা হলে পুরুষেরা গাইনোকোলজিস্ট বাদ দিয়ে বাকি যে কোনো ডিসিপ্লিনের ডাক্তারের কাছে আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন। সেটা এন্ডোক্রাইনোলজিস্ট হোক, চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ হোক, কিংবা সেক্সোলজিস্ট হোক, কিংবা ইউরোলজিস্ট হোক, অথবা হরমোন বিশেষজ্ঞ হোক। তো সেই ক্ষেত্রে আপনার যাকে পছন্দ এবং আপনি যাকে মনে করেন যে আপনার চিকিৎসার জন্য আপনি যার প্রতি কনফিডেন্স পান আপনি তার কাছেই যাবেন। এটা নিয়ে কনফিউশন আর কিছু নাই, কারণ যতটুকু কনফিউশন ছিল সেটা আমি মনে হয় খুব অল্প কথায় আপনাদের সেই কনফিউশনটুকু দূর করতে পেরেছি।